أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ও পৃথিবীর ইমানদার তোমরা ইসলামের মধ্যে পুরা ঢুকে যাও। এক নম্বরে আল্লাহ কয়াও দুনিয়ার ইমানদার ওলা ইমান বানাও আমিনু কামা আমানান নাস, ওলা ইমান তোমরা বানাও যেভাবে সাহাবায়ে কেরামের ইমান ছিল। মুসলমান আমরা তো ইমানের দাবি করি, আর সাহাবায়ে কেরামে ইমান সম্পর্কে সচেতন থাকিয়া 24টা ঘন্টা ইমানের হেফাজত করিয়া ইমান সম্পর্কে ডরাইতা আল্লাহর কাছে গিয়া খান্দি কইতো, নবীজির কাছে গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ আমার ডর হামাই গেছে, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি গিয়া। নবীজি কইলা হানজালা রে এখানে তুমি কথা কইলা। হানজালা কইনি ওগো আল্লাহর হাবিব আপনি তো কইলাই ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি জানাই দিছ যে যত সময় পর্যন্ত আল্লাহর হাবিব আপনি কইছ যে আল্লাহরা তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাই আমি নবী হইয়ার যত সময় পর্যন্ত তোমরা সম্পর্ক মহব্বত মায়া আমি নবীর সাথে তোমরার মা থেকে বাবা থেকে ছেলে থেকে মেয়ে থেকে দুনিয়ার সমুদয় সম্পর্ক থেকে এহাতকে আমার তোমরার জান থাকি আমি নবীর লেগে বেশি হইতো নাই, ততক্ষণ পর্যন্ত ইমানদার বনা যায় না। আল্লাহর হাবিব আপনার দ্বারও গেলে দেখা যায় মায়া আপনার লাগে বেশি, আর দুনিয়ার বিবি বাচ্চার কাছে গেলে দেখা যায় তার লগে মায়া বেশ হয়ে যায়। আল্লাহর হাবিব আমি ডরাইয়ার মনে হয় আমার ইমান এখনো কামিল হইল না। আমরা তো সবাই কইব নবীর লগে মায়ার বেশি, কিন্তু নবীর লগের মায়ার প্রমাণটা হইল নবীর সুন্নতর লগে মায়া। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম নবীর দিনের লগের মায়া দেখাইছেন রে ভাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নবীজির চাচা আসলা মুসলমান ইমানদার নাই যখন তার দিনের মায়া যেটা ওটা হইল আসল আল্লাহ রসুলের মায়া। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু ইমানদার নাই, কিন্তু নবীজির চাচা নবীজির শরীরে কোনো মানুষের টুকি মারক বরদাস্ত করতে পারত না। একদিন হযরত হামজা শিকার হয়েছিলাম, আর নবীজি আর রাস্তা বাই আটিয়া যাইতে আর বয়ান দিতে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। বয়ান দিতে যাও মানুষ তোমরা এক আল্লাহরে মানিলাও, নবী মুহাম্মদরে তোমরা নবী গ্রহণ করিলাও, কামিয়াব হইবাই। আমার ভাই হলার বুজুর্গ হল এই বয়ান শোনার বাদে আবু জেহেল বরদাস্ত করতে পারছে না। নবীজিরে যেমনে মারা আরম্ভ করলো, মারতে মারতে বেহুশ বানাইয়া জমিনের মধ্যে ফেলাইলো। একবার হোক নাউযুবিল্লাহ। তোরা কথাটা বুঝার চেষ্টা করো যে দিনের লাগি সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া কি পর্যন্ত কষ্ট করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে আশ্রয় লইলা। 1 বছরে হামজা গবনার শিকার থাকি ঘর আইলাম। আমার পরে তার স্ত্রী কইলা ও হামজা আপনি তো আপনার মক্কার প্রখ্যাত বীর, মক্কার মধ্যে সবচেয়ে সুনামধন্য বীর হিসাবে আপনি আখ্যায়িত। আইজ আপনার বাতিজারে আবু জেহেল ওলা মাইর মারলো, বেহুশ বানাইয়া জমিনে ফেলাইয়া গেছে গিয়া। তুমি যাও সেই প্রতিশোধ জলদি গ্রহণ করিলাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে গিয়া আবু জেহেলের ডান্ডা দিয়া মাটিত ফেলাইয়া দোলাশাই করিয়া নবীজির কাছে গিয়া কইল গো বিশ্ব নবী ও মুহাম্মদ, বাতিজারে তোমারে আবু জেহেলে মারছে আমি বরদাস্ত করতে পারছি না, তারে আমি মারিয়া জমিনে ফেলাইয়া তোমার খবর লওয়া চাইছি, তোমার কি অবস্থা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়া গর্জনে বারইয়া রক্তাক্ত অবস্থায় কইল চাচাজি আপনার আমার আবু জেহেলে মারছে, এর কারণে আপনি যে তার প্রতিশোধ লইছেন, এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজায় কান শান্তি হইছে না। ও আল্লাহর হাবিবে ফরমাইছে ও হামজা চাচাজি আপনি যদি একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বাতিজার কলিজা শান্তি হয়ে যায়। একবার কইনা সুবহানাল্লাহ। নবীজি বয়ান দিতরা হামজা কিন্তু ইমানদার না, খালি হুনরা নবীর চাচা।
বারবার বয়ান দেবার বাদে হযরতে হামজায় লগে লগে কইন ভাতিজা মুহাম্মদ তোমার খলিন যাও খান শান্তি করিয়া লইলাও আমি হামজায় পড়ি লইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাইরে তোরা চিন্তা লাগাও কিসা কাহিনী নাই হাদিসের ঘটনা কইয়ার ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যেদিন শহীদ হইলা ও ভাই নবীজির চাচা হযরতে হামজা যেদিন শহীদ হইলা 70 জন সাহাবী শহীদ হইলাম শহীদ হওয়ার লাশ রে জমানি হইল হযরতে হামজা নবীজির চাচার লাশ জমানি হইল জমানির বাদে সাহাবায়ে কেরামে দেখলো মুসলমান দিনের খাতিরে পর্যন্ত নির্যাতিত হইলা ইসলামের খাতিরে রে ভাই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা যাইন নবীজির শরীরও কোনো মানুষের টুকি মারক বরদাস্ত করতে পারত না মানুষে বলা মায়ের মারলা মারতে মারতে শহীদ যে সময় হয়ে গেলা সিনার উপরে 70 টাকি বেশি ডেগার সেট লাগাইলা রে ভাই একবার হোক না হুজুবিল্লাহ হাত পা আঙ্গুল কাটিয়া টুকরা টুকরা করি লইলাম সব দুই বার করলা খান কাটিলা নাক কাটিলা শেষ মুহূর্তে সিনা ভারিয়া বিতে তাকে খলিন যাও খালো বার করিয়া আবু সুফিয়ানের স্ত্রী হাত দিলা আবু সুফিয়ানের স্ত্রী হাত লইয়া দাঁত ফেলাইয়া চিবাইল সাহাবায়ে কেরামের শহীদ লাশ জমা করলাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জমা করিয়া এ সময় কাফন লাগাইয়া সিট করিত হয় দুই ভাই সব ছুটিয়া যায় গিয়া কারণ ফারিয়া খাটিয়া টুকরা টুকরা করা হয়ে গেছে গিয়া তারা উপরে করিয়া লাশ রাখিয়া নবীজিরে খবর দিলা নবীজি লাশ সকল দেখি যাইরা যে সময় চাচার সামনে গিয়া নবীজি হাজির হইলাম তারই অবস্থা দেখিয়া জি কাইন সাহাবায়ে কেরাম তোমরা আমার চাচার এখানে সিট ধরি রাখছ আমার যে চাচায় দুনিয়াত আমার শরীরও কোনো মানুষের ঠুকি মারক মরবার আগে বরদাস্ত করতে পারছই না ইমান আনবার আগে আমার শরীরও কোনো মানুষের টুকি মারক বরদাস্ত করতে পারলাম না আজ তোমরা আমার চাচার এখানে উপরে করি থইলাই সাহাবায়ে কেরাম কইল গো আল্লাহর হাবিব আপনার চাচারে পাইছি সত্য কিন্তু চাচার তো সুখ পাইলাম না চাচার তো হাত পা আঙ্গুল টুকরা টুকরা করে কাটা হয়ে গেছে গো আল্লাহর হাবিব দুইখানা খানা কাটা হয়ে গেছে গিয়া শুধু সিনার উপরে দেখছি 70 টাকি বেশি ডেগারের সেট মারা ফার মারা হয়েছে জেলা শাড়ির তলে দিয়ে খানা থাকে ওলা আপনার হক চাচার সিনারে মানুষের শাড়ির মতো খানা করে লাইছেন লাশ মুহূর্তে আপনার চাচার সিনা ফারিয়া বিচ্ছে তাকে খলিন যাবার করিয়া হয়ে গেছে আল্লাহর হাবিব আমরা সিদ্ধরি তৈলে দেখি সিনা চাইবা সিত্রিয়া যায় আপনি দেখিয়া বরদাস্ত করতে পারত না যার কারণে আমরা উদ্দা করি থইলাম আল্লাহর হাবিব এই বয়ান করিয়া বরদাস্ত করতে পারছেন না নবীজি কোনোদিন খান দিলা না কিন্তু উহুদের ময়দানে সোনার নবী চিৎকার মারিয়া খান দিলার কইলা ও সাহাবায়ে কেরাম তোমরা সারা সাক্ষী থাকিও আইজ আমার চাচারে আমি দখল করলাম না নে ওহুদের ময়দানের সিলে খাওয়াই বাটিয়া খাইলাম নে কিয়ামতের ময়দানে আল্লাহরে গিয়া কইলাম নে ও আল্লাহ আপনার দিনের খাতিরে আমার চাচার সব রক্ত মাংস ওহুদের ময়দানের সিলে খাওয়াই বাটিয়া খাইছই আমার আল্লাহর হুকুম হিসাবে আমি দখল করিয়ার ও সময় আল্লাহ জিবরিল রে পাঠায়ার হয়ে যাও রে জিবরিল আমার নবীর খলিন যা খান শান্তি করো যাও গিয়া কইও যদি তান চাচায় আজকে সিনা দিয়া খলিঞ্জা দিয়া চোখ দিয়া রক্ত দিয়া খলিঞ্জা দিয়া ইসলাম জমিন থইয়াইন আমি আল্লাহ আরশের চৌকাঠের মধ্যে আমার কুদরতি কলম দিয়ে লিখিয়া থইছি সৈয়দুশ শুহাদায়ে হামজা কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়া তাইবা সারা সরদার আমি হামজারে বানাইলাম সুবহানাল্লাহ ভাই হল জওয়ান হল মা বই হল বাবাই হল এই ইসলামের পিছনে তারা কুরবানি আর ত্যাগ একবার চিন্তা করো রে ভাই আজ আপনি আমি এই কথা বুঝোয়ার না সবচেয়ে বড় সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র আতে গুনায় যে সময় কয়েকজন মুসলমান নবীজিরে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো না আল্লাহর ঘরের সামনে আমি গিয়া কলিমার দাওয়াত দেই এখন পৃথিবীর মুসলমানে গিয়া তওয়াফ করদাই রে ভাই আল্লাহর নবীর মায়ার আশিক হযরতে সিদ্দিক আকবরে গিয়া ফয়লা মানুষ আসলা গিয়া কইছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন ফয়লা ইমানের দাওয়াত দেনেওয়ালা এই সময় আল্লাহর ঘরের ভিতরে মানুষে মূর্তি হারাইয়া পূজা করতরা
যেমনে দাওয়াত দিলা চতুর্দিক থেকে জওয়ান হলে বেরিয়া মারা আরম্ভ করলা সিদ্দিকে আকবর। যে সিদ্দিকে আকবর যে নবী যে কইছেন আবু বকর, আল্লাহর কসম কিয়ামতের ময়দান আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া যাইবা সারার লাগি আল্লাহর বেহেশত খান হারাম থাকবো যত সময় তুমি আবু বকর না গিয়া ঢুকিবা। সুবহানাল্লাহ। গাড় ফাটে যার নাম ফাটে তার। সিদ্দিকে আকবরের দাওয়াত দেওয়ার লগে লগে পঙ্গুবালের মতো মুশরিক হলে মারা আরম্ভ করলা। উতবা নবীও মুশরিকে ফারজুতা দি বাড়িয়া দিয়ে আরম্ভ করলো। বক্কা ইসলাম পাইছে না যাওয়া নকল। মারতে 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 সিদ্দিকে আকবর বেহুশ বানাইয়া জমিনও ফেলাই দিলা। গোষ্ঠীর মানুষে বইয়া নিয়ে বাড়ি লইলাম। নবীজি আমার বাড়ি নিয়ে লইলা, মার সামনে নিয়ে হাজির করলা। মায় দেখুন ফুয়া বেউসর হুসর মরি যাইবা হলো অবস্থা। মায়ে খুচরা খায় রে খায়। ও বাবা না খসলাম পাগল বেটার ঘরে গুড়ি চায় না। ও বেটার ঘরে গুলার কারণে মানুষের তোমারেও তো মাইর মারলা। আমার ফুয়া বলিয়া তোমারে পরিচয় ভাইয়ার না। 3 দিন বেহুশ। হুশ হওয়ার বাদে মায়ে কইন বাবারে তোরা পানি খাও। সিদ্দিকে আকবরে কইল মা যত সময় নবীর কোনো খবর পাইলাম না আমি 1 ফোঁটা পানিও মুখে উঠাইব না। কইটা জানি সুবহানাল্লাহ। आशिकों में क्या मजा है माशूकों से पूछियो, बाग़े गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। মা বড় বিপদ পড়লা। ই ফুয়াইগু বেউসটাকে হুশ হয়ে আর কয় বেটার পাগল বেটার কথা। মায়ের বাধ্য হইলা গ্রামের আর একজন মহিলা লইয়া নবীজির সামনে ফুয়া লইয়া গিয়া হাজির হইলা। নবীজির গেছে হাজির হওয়ার বাদে নবীজি হরজতে আর কবর করছিলা। সিদ্দিকে আকবর গিয়া হাজির হইলা। নবীজি খবর পাইয়া বারইয়া দেখিয়া খান দইনার নবীজি সিনাত লাগাইনার কইল বাবা আবু বকর না কসলাম তোমারে যাইতে না। আজ তোমারে মানুষেও তো মাইর মারছেন আমার সিদ্দিকে আকবর করি আমি পরিচয় ভাইয়ার না। ওলা মায়ের আবু বকর সিদ্দিক রে মানুষে মারছেন। আল্লাহু আকবার। হযরত সিদ্দিকে আকবরে কইল গো আল্লাহর হাবিব আমারে মানুষে জুতা দি বাড়ি আইছয় বেহুশ বানাইছেন আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার আম্মা জানোর চেহারা বাই চাইলে দেখি ইমান নসিব হইছে না। আপনি একবার তার দোয়া করো আমার জুতার বাড়ির সার্থক হয়ে যাইব যদি আমার মার ইমান নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী জিয়া দোয়া করলা রে ভাই। লগে লগে সিদ্দিকে আকবরের মায়ে কইল বাবা নবী সিদ্দিকে আকবরের মায়ে কইল আল্লাহর হাবিব আপনি আমারে কলিমা পড়া কোয়া সুবহানাল্লাহ। আমার ভাই কিসসা কাহিনী নাই হাদিসের ঘটনা শুনাইলাম। আমার ভাই হলার বুজুর্গ হল তারা এই ইসলাম জমিনও জিন্দা রাখতে গিয়া আল্লাহর হাবিবর রক্ত রক্ত মাতার জমিনও গেছে, নবীজির শরীরের রক্ত জমিনও গেছে, দান দান শহীদ হইছে। সাহাবায়ে কেরামে খলিঞ্জা দিছয় মাইর খাওয়া লাগছে, হাজার হাজার সাহাবী শহীদ হওয়া লাগছে না মুসলমান মাতনা হেনে। এই দিন জিন্দা করবার লাগিয়া আমরা জান মাল কুরবান দিব হব ইনশাআল্লাহ। জোরে হব ইনশাআল্লাহ। আল্লাহরে হব আল্লাহ আমলের তৌফিক দাও হব আমিন। পয়লা নিয়ত করি জীবনে আর কোনো দিন নামাজ ছাড়ি যাব না হো ইনশাআল্লাহ। দিনের লাগি আমরা জান মাল যা লাগে কুরবান করব হো ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি থেকে বাঁচিব হব ইনশাআল্লাহ। আমার ভাই একটা পরীক্ষা হইছে তো ইনশাআল্লাহ। এই যেখানে মসজিদ হলো টাঙ্গাইল তারা খলিঞ্জা দিয়া দিনের সাহায্য করছেন, আমরা কিছু মাল দিয়ে আল্লাহর কোনো সাহায্য করতাম। কোন মর্দে মুজাহিদ আছে সর্বপ্রথম এই মসজিদের লাগি আপনি বড় একটা সদকা দিতে আপনার হিসাবে একজন একজন করে তোলা তোলা সদকা দিতে চাই। আপনারা এই মসজিদে দিয়ে যাইতে আপনারা আব্বা আম্মা কবরও আসেন, আমি আপনারা লইয়া এক দোয়া করতাম। সর্বপ্রথম সে আপনি নিজে তাকে হইতায় বলে আমি আল্লাহর ঘর খান। নবীজি ফরমাইছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি ফরমাইতার যে খান মসজিদ ও সাহায্য করবাই আল্লাহ তোমার লাগি জান্নাতে এখানে ঘর বানাইবা। এখন সারারি কথা ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ? সবার ইয়াকিন আছে না নি? ও মসজিদে যদি আপনি 100টা দেখা দেও এর বিনিময়ে আল্লাহ জান্নাতে এখানে ঘর বানাইব। সুবহানাল্লাহ।
আল্লাহর কসম সারা দাঁড়িয়ে যাইবাই মরার বাদে আমলের দরজা বন্ধ হয়ে যায় মসজিদ দিয়া যাইবাই কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবো ততদিন কাজ সব পাইতে থাকবাই এর লাগে বলতো আব্বা আম্মা কবর লম্বা দোয়া কাজ করতাম না আপনাদের লগে দোয়া করতাম ও দোয়া করতাম হিসাবে আপনারা মসজিদে একটা সাহায্য সারা থাকি আকবড় পয়লা হামসায়ার দুই অঞ্চলে দেখাইয়া দেব মানুষের সাহস হইবা এই মসজিদ ওকে কিনা দিতে জলদি জলদি আপনারা একটা সাহায্য দিলেই তাই এরপরে দোয়া করে নিতাম ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই নাম কিটা হাজী সিরাজউদ্দিন সব 2000 টাকা না আড়াই তাকবীর একজন ভাই নাইনি বলে আমি 5000 টাকা দিতাম দেখি সেই একজনে হিম্মত হলো চাই বশিরউদ্দিন মজুমদার 2000 টাকা নাম কিটা আমার ভাই আইনুল হক মজুমদার আবুল হক মজুমদার সব 5000 টাকা না আড়াই তাকবীর জনাব আবুল হক মজুমদার সব 5000 টাকা বহুত আব্বা আম্মা কবর রে ভাই মা বাবার ইয়াদ করো মা বাবার ইয়াদ করো কিচ্ছু দিতে পারতে না কিন্তু কোনো সরকার দিবাই কবর গিয়া বসিব আরো কোন ভাই আসি 5000 টাকা আপনারা 1000 2000 500 100 200 আনিয়ে নিয়ে মারা তো দেও আর 5000 টাকা একজন পাইলাম আর কোন মর্দে মুজাহিদ 5000 বা 2000 বা 3000 বা 1000 দিবাই নিজক থেকে পৌঁছাই কত দিবাই নাম কিটা জি শাহাবুদ্দিন বড়বইয়া 1000 টাকা না আড়াই তাকবীর আমার ভাই শাহাবুদ্দিন 1000 টাকা একজন ভাই 12 না বলে আমি 10 ব্যাগ সিমেন্ট দিব 10 ব্যাগ কোন টাকা হইব টাকা 5000 হইব খুব পারা হইতো না মাশাআল্লাহ কি জানাব আজিজুর রহমান ভাই আপনার 3000 টাকা না আড়াই তাকবীর আজিজুর রহমান ভাই 3000 টাকা আর খেলি ভাই দেখি ফটফটি আপনারা কইল কারণ আমার সময় কমে যার দোয়া করে নিতাম একজন তো বাকি থাকিও না যাইন জেলা পারো আমার কোনো জবরদস্তি নাই নিজের থাকি কো খে কিতা দিবাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ আমার হিসাবে নিয়ত করলা নগদ 2000 টাকা দিলাইছুন ওলা আপনারা যাইন যেতে পারো উঠি উঠি আমার হাত খাল মানি দেও না হয়তো আমারও জীবনের শেষ ওয়াজ হইতে পারে আপনারও জীবনের শেষ ওয়াজ হইতে পারে আমার লগে এক মোলাকাত হইব আপনারও গুনাহ মাফ হইব আমারও গুনাহ মাফ হইব আপনারা উঠি উঠি আনিয়ে দেও একজন ভাই ফার্স্ট ব্যাগ সিমেন্ট খেয়ে ফয়লা দিবাই বেশ না দিকে একজনে হাত তুলে মারো চাই বলে আমি ইনশাআল্লাহ আমার আব্বা আম্মা কবরো আমি ফার্স্ট ব্যাগ সিমেন্ট দিব হিম্মত করো হ্যাঁ মাশাআল্লাহ আমার ভাই নাম কিটা আসলো বশিরউদ্দিন মজুমদার সাহেব কেস 2000 টাকা না আড়াই তাকবীর শরীফউদ্দিন ভাই আর 500 টাকা না আড়াই তাকবীর ওলা উঠি উঠি আনিয়ে দেও যে করে দিতাই আর একজন মানুষ আইনি বলে 5 ব্যাগ বা 10 ব্যাগ 6 ব্যাগ সিমেন্ট দিব একজন ভাই হিম্মত হলো সাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ হালিমা খাতুন আমার সেক্রেটারি ভাই নাম কবির ভাই নি তার নাম মা হালিমা খাতুন তাই দিয়েছেন আমার 500 টাকা আর কবির ভাই আমি কইয়ার তোমার আব্বা তো তোলা আগে মারা গেছেন ফার বাইরে কিছু খবর নিয়ে পাঠাই দেয় এখন আর 2000 হইছো নাই তুমি 10 ব্যাগ সিমেন্ট আস্তে আস্তে দিও হয় ঠিক আছে আচ্ছা দমলো 5 ব্যাগ সিমেন্ট দিও 2500 হইব 500 করে হইবে ইনশাআল্লাহ আমার কবির ভাই 5 ব্যাগ সিমেন্ট না রে তাকবীর আমার কবির ভাই তার আব্বার রহে বাগো 5 ব্যাগ সিমেন্ট তার মা হালিমা খাতুন 500 টাকা সাদা থাগন তার লগে 5 ব্যাগ আর খাওয়া শুনি 5 ব্যাগ সিমেন্ট দিতে দেখিছে তোমার আব্বা আম্মা কখনো হ্যাঁ আখতার আলী এক ভাই 100 টাকা দিয়েছেন একজন ভাই নাইনি বলে আমি মামাফর রোহে বাগো 5 ব্যাগ সিমেন্ট দিব হিম্মত করো চাই ও ভাই নাম কিটা জি জনাব মুহতারাম এনামউদ্দিন সাহেব 5 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর মুহতারাম এনামউদ্দিন সাহেব 5 ব্যাগ সিমেন্ট সাদা থাগন ওলা ফাস এক 10 জন মানুষ হইলে তো 50 ব্যাগ হইছিব দেখি আরে একজন ভাই হাত তুলে আমার খুব টাকা দাম নাই 5 ব্যাগ সিমেন্ট মাত্র 2500 টাকা হইব বেস্টে বেস্ট আরে একজন ভাই হাত তুলে আমার সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين
রব্বুল আলামিন অত্যন্ত ঠান্ডারে উপেক্ষা করিয়া তোমার গোলাম সকল মাটিত বইয়া দিনের আলোচনা শুনিয়া জীবনের নবখারামি সমঝিয়া বুঝিয়া গুনার বোঝা সামনে রাখিয়া তওবার হাত বাড়াইছি। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমায়েন। ইয়া আল্লাহ গুনাহগার যদি আর হই না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তান। আল্লাহ আমরা হাজির জমাতে আপনার কাছে তওবা করি আর আল্লাহ আপনার জীবনের গুনারে আপনি মাফ ফরমায়েন। ইয়া আল্লাহ আপনার মাই বাপরে আপনি মাফ ফরমায়েন। আল্লাহ কত ভাই আব্বা আম্মা কবর থইয়াত বাড়াইছেন আল্লাহ আমরা কারণে আপনার নবখারামি করি তারা কবরের মালিক বনি গেছেন। ইয়া আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখি আল্লাহ সদয় নজরে। আল্লাহ আমরা মুর্দেগানের কবর আপনার রহমতের জড়িয়ে বর্ষা। আল্লাহ নবীজি ফরমাইছেন মানুষের কবর জাহান্নামের গাড়া না হয় জান্নাতের এক টুকরা। জানি না আমরা মুর্দেগানের হক কোন ফয়সালা করছে রে বাবু। আল্লাহ জমিন আমরা জয়া দাঁড়ালে কবর খানো আঠাইও না আল্লাহ। আল্লাহ তার সদকা দিলে বলা ওর মায়ের বাবার কবর আপনি নূরের খাঁচা দিয়ে পৌঁছাইয়া দেও। হে আল্লাহ সদকা দা তার মাতা পিতা শুইয়া আসেন কবরে নূরের জামা পরাইয়া ওটাইও আসরে। ও আল্লাহ খাস করি আমার কবির ভাই আব্বা কিছুদিন আগে জমিন থেকে গেছেন আল্লাহ। আল্লাহ বাচ্চা লইয়া মা বইন লইয়া ওলাদ লইয়া খুশি আরে আল্লাহ। আল্লাহ তোমার বন্দার বাবর কবর আপনার রহমতের জড়ি বর্ষাও মাইসের হায়াতে তৈবা দান ফরমাও। ইয়া আল্লাহ তোমার বন্দা তোমার বাড়ি যাইতে ইরাদা করছেন তোমার কোন সরকার দিয়ে আল্লাহ তাহলে তুমি হজ্জে মকবুল জিয়ারতে মকবুল নসিব করিও। ঘুমে বসে আগে নবীজির মুলাকাত খান নসিব করিও আল্লাহ। আল্লাহ হজ্জ করিবার চরে শক্তি করো দান হজ্জ করিবার চরে শক্তি করো দান কাবার গিলাফে দরি কান্দি যে হয়রান। আল্লাহ বৌসাইয়া দেও না মৌলানা নবীজির হুজুরে মৌলানা ইমদাদুল্লাহ মুর্শিদের খাতিরে। আল্লাহ বহুতের ডাকিয়া নিয়া দেখাও তোমার বাড়ি পাশেতে ডাকিয়া নেও দেখি নয়ন বড়ি। আল্লাহ মরণেরই বহু চিহ্ন অঙ্গেতে মর দেখি মরণেরই বহু চিহ্ন অঙ্গেতে মর দেখি মরণেরই আগে মৌলা নেও না বারবার ডাকি মরণেরই আগে আল্লাহ নেও না বারবার ডাকি। ও আল্লাহ আমরা তমামরে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব না করি মহৎ দিও না আল্লাহ। আল্লাহ মা বইন হলে বাড়ি করে থাকে হাত পাতাইছে তারা মাফ করে দাও আল্লাহ। তার মায়ের খানদান বাবুর খানদান রে মাফ ফরমাও। ই মহফিল খে গুনাহ সালইয়া তোদাইছে আপনি দেখ রে আমি দেখি আর না আপনি জানো আমি জানি না। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ तमाम দিলের মাকাসিদ রে পুরা করো। ইয়া আল্লাহ খাস করে নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গালুরু সৌদিয়া মুসলমানের বাদশাহ ডেইলি খবর পাই তা লাশ হইরা আল্লাহ নিজে করে তালাশে বাপ ভাই ছাড়িয়া মা বোন ছাড়িয়া বিদেশ বাড়িয়া আমরা যাওয়ানো করলে দয়াল আমরা এটারে লাশ বানাইয়া বাড়িতে পাঠাইয়া দিও না আল্লাহ। এটা ফোন করবেন আর কইল হুজুর আপনি ওয়াজ হইরা আমরা লাগে দোয়া করবা
আল্লাহ এর চেয়ে বড় সুরাগ মা বাবার আত্মীয় স্বজন আর হইতে পারে না। জাদু গেল রুজি করতো লাশ করিয়া আইল আল্লাহ আমরা এখানে লাশ বানাইয়া ঘুরাইয়া দিও না আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের তামামের তরফ থেকে গুজিয়ার আল্লাহ আমরা বেইজ্জতি মর্দি তুমি মারিও না, রাস্তাঘাটে হাটে মাঠে ফেলাইয়া মারিও না। আয় আল্লাহ বিছনাত উঠাইয়া মানুষের মহতাজ ফেলাইয়া মত দিও না আল্লাহ। এই মাহফিল খান্ডে আপনি কবুল ফরমাও। আমার ভাই যে বড় কষ্ট করে মাহফিল সাজাই চলিয়া আল্লাহ আল্লাহ এটার মেহনত রে আপনি গুছিলা বজরিয়া মেহনত রে সবুজ দেও মাফ দেও আল্লাহ। এই মসজিদ রে আপনি কবুল ফরমাও। এই মসজিদের জরুরত আপনার কুদরত থেকে পুরা করে দেও। ইয়াত্রা ফরমান সে মসজিদ না বানালি পর্যন্ত আল্লাহ তুমি তারা মৌত দিও না আল্লাহ। ইয়া আল্লাহ নবীজি উম্মতের হকত বালাই মাঙ্গিছেন, আমি আপনার হক মাঙ্গি আর আপনার হক মাঙ্গি আর আপনি কবুল ফরমাও। আর যত জিনিস তাকে সোনার নবী ফানা চাইছেন আমরা ফানা চাই আর আপনি হেফাজত ফরমাও। কত মানুষের দোয়ার দরখাস্ত করছে তামামের মাকাসিদ পুরা ফরমাও। জানি না আমরা জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে বাবা আল্লাহ। মাহফিল খান থেকে বেগুনা মাসুম বানাইয়া উঠাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের তামাম রে আপনার কুদরত তো আমান ছিয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মনজিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।